প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার মিশনে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। দাপুটে জয়ে টানা চতুর্থ ম্যাচ জয় পেল সিটিজেনরা। জয়ের ফলে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যান সিটি। শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে তারা। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। দলের হয়ে জোড়া গোল করেন আর্লিং হল্যান্ড, অপর গোলটি করেন ফিল ফোডেন। লিগে নরওয়েজিয়ান স্ট্রাইকার হল্যান্ডের গোল সংখ্যা দাঁড়ালো ১৭। সেলহার্টস পার্কে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। একের পর এক আক্রমণ করেও প্রথম দিকে গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও তা নষ্ট করে ক্রিস্টাল প্যালেস। ম্যাচের ৪০ মিনিটে ডেডলক ভাঙে ম্যান সিটি। মাতেউস নুনেনের ক্রসে হেডে গোল করে দলকে লিড এনে দেয় আর্লিং হল্যান্ড। গোল হজমের পর দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যালেস, তবে সিটি গোলরক্ষক অ্যাডারসনের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করে সফরকারীরা বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে দেন ফিল ফোডেন। এতে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ ম্যাচে গোলের কীর্তি করেন এই ইংলিশ ফরওয়ার্ড। ৮০ মিনিটে একটি গোল শোধের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ক্রিস্টাল প্যালেস। সিটি রক্ষণভাগের দৃঢ়তায় ফিরে আসে শট। ম্যাচের ৮৭ মিনিটে পাল্টা আক্রমণে ওঠে ম্যান সিটি। বক্সে ঢুকে ফাউলের শিকার হন এক সিটি ফরওয়ার্ড। পেনাল্টি কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে কফিনের শেষ পেরেক ঠুকে দেন আর্লিং হল্যান্ড। ম্যাচে বলের দখল ও নিয়ন্ত্রণে স্পষ্ট আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটির। ৬২% বল দখলে রেখে ৭টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখে গার্দিওলার দল। অন্যদিকে ১৬টি শট নিলেও মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে ক্রিস্টাল প্যালেস।